DJ Bapi presentation. Krishna Murare He Giridhare He Brojanandana He Brojo Bihari Krishna Murare He Giridhare ভজনিষ্ঠা করি নামের সহিত আছে আপনি সিংহ কৃষ্ণ ভজনিষ্ঠা করি নামের সহিত আছে আপনি শিবরি জয় কৃষ্ণ ভজনে করি নামের সহিত আছে কৃষ্ণ মুরারে হে গিরিধারে হে ব্রজনন্দন হে ব্রজবিহারে কৃষ্ণ মুরারে হে গিরিধারে হে ব্রজনন্দন হে ব্রজ বিহারী হরে কৃষ্ণ 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 হরে 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 রাম 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 হরে 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 কৃষ্ণ 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 হরে 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 রাম রাম রাম
হরি অনন্ত নারায়ণ হরি 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 হরে কৃষ্ণ হরে হরে ওম রাম রাম হরে ওম রাম রাম হরে ওম রাম রাম হরে কৃষ্ণ হরে রাম হরে রাম রাম হরে রাম 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 হরে রাম 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 হরে কৃষ্ণ হরে হরে ওম রাম রাম হরে ওম রাম রাম হরে ওম রাম রাম হরে কৃষ্ণ হরে রাম রাম কৃষ্ণ রাম রাম হরে রাম 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 হরে রাম 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 গগনে ভেদে আয় ওঠেল ব্রহ্মণ হরে ওম রাম রাম হরে ওম রাম রাম হরে ওম রাম রাম গগন ভদিয়া উঠিল ব্রহ্মণ হরে রাম 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 হরে রাম 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 হরে রাম 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 হরে গগনে ভেদে আয় ওঠেল ব্রহ্মণ হরে ওম রাম রাম হরে ওম রাম রাম হরে ওম রাম রাম গগন ভেদিয়া উঠিল ব্রহ্মণ হরি রাম 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 হরি রাম 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 হরি রাম 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 আমার নিত্যানন্দ ধাম আমার গৌর প্রাণারাম হরি ওম রাম রাম হরি ওম রাম রাম আমার নিত্যানন্দ নাম আমার গৌর প্রাণ রাম আমার গদাধরের প্রাণ হরি রাম 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 কয়ে কয়ে কহ হরি ওম রাম নাম হরি ওম রাম নাম হরি ওম রাম নাম কহে কহো কহো হরি রাম রাম নাম হরি রাম রাম নাম হরি রাম রাম নাম জয় নিত্যানন্দ জয় গৌরচন্দ্র জয় রাধা বল্লভ জয় 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 হে জয় নিত্যানন্দ জয় গৌরচন্দ্র জয় রাধাবল্লভ জয় 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 হে হরে জয় নিত্যানন্দ জয় গৌরচন্দ্র জয় রাধা বল্লভ জয় 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 হে জয় নিত্যানন্দ জয় গৌরচন্দ্র জয় রাধাবল্লভ জয় 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 হে চিন্তামণি ধাম সে বৃন্দাবন পরম সুখদয় জয় 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 হে চিন্তানিধান শ্রী বৃন্দাবন পরম সুখদয় জয় 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 হে আমার শিব সোয়াঙ্গিনার মাঝে হেমে দণ্ড পাহু তুলে বাসয়ামিনার মাঝে হেমে দণ্ড বাগু তুলে আরে গাও রে কৃষ্ণ না জয় নিত্যানন্দ জয় হরি বল হরি বল জয় রাধা বল্লভ জয় 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 হে জয় নিত্যানন্দ জয় গৌরচন্দ্র জয় রাধা
জয় 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 হে আরে জয় 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 হে জয় 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 হে জয় 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 হে জয় নিতাই জয় নিতাই জয় নিতাই হরি বল হরি বল হরি বল রাধে জয় রাধে মধুর নাম কৃষ্ণ মধুর নাম বলো জয় রাধে শ্রী রাধে বলে ব্রজের পথে চলো নিতাই গৌর প্রেমানন্দে হরি মধুর নাম কৃষ্ণ নাম বলো বলো জয় রাধে শ্রী রাধে বলে রাধে বলে বৃন্দাবনে চলো ধরে নাম কৃষ্ণ কৃষ্ণ নাম মধুর নাম বলো বলো জয় রাধে শ্রী রাধে বলে রাধে বলে ব্রজের পথে চলো মধুর নাম কৃষ্ণ নাম কৃষ্ণ নাম করো জয় রাধে সে রাধে বলে বৃন্দাবনে চলো যেই নাম সে কৃষ্ণ ভজনিষ্ঠা করি নামেরি সইতে আছে না বলি শ্রী হরি ও জয় নাম সেই কৃষ্ণ ভজ নিষ্ঠা করে নামের হিতে আছে আপনি শ্রী ধরে যেই নাম সেই কৃষ্ণ ভজনিষ্ঠা করি নামেরি সইতে আছে না বলি শ্রী হরি যে নাম সেই কৃষ্ণ ভজনিষ্ঠা করে নামের হিত আছে আপনি সেই ঘরে মধুর নাম মধুর নাম কৃষ্ণ নাম বলো জয় রাধে শ্রী রাধে বলে ব্রজের পথে চলো মধুর নাম কৃষ্ণ নাম কর জয় রাধে গৌর প্রেমানন্দে হরি বল হরি বলে চলো জনলম্বিত ভূ
কৃষ্ণ নাম মধুর নাম, কৃষ্ণ নাম বলো, জয় রাধে শ্রী রাধে বলে বৃন্দাবনে চলো। হরে কৃষ্ণ নাম কৃষ্ণ নাম কৃষ্ণ নাম কর, জয় রাধে গোবিন্দ বলে বৃন্দাবনে চলো। করুণা দিতে চাই প্রভু সত্য প্রেত দিদা পর যুগ যুগান্তর জয় প্রেম গাইনিয়ার পানা সায়জ্জল প্রেম তব কীর্তি বিতারিতে অবতার নসিমা পথে চলে কৃষ্ণ করুণা সিন্ধু করুণা বন্ধু জগৎপতি রাধাকান্ত নমস্তু রাধাকান্ত নমস্তু নমঃ মহাবদনায় কৃষ্ণ প্রেমদায় তপোত্রায় তপস্যায় তপোত্রায় নমস্তুতে তপ্ত কাঞ্চন গৌরাঙ্গী হে রাধে
सर्व वैष्णवेभ्यो नमः। कृष्ण नाम करो, कृष्ण नाम वृंदावन चलो। कृष्ण नाम मधुर नाम, कृष्ण नाम बोलो, कृष्ण नाम मुखे मिले वृंदावन चलो। हरे कृष्ण नाम करो, जय राधे गोविंद बोले वृंदावन चलो। कृष्ण नाम मधुर नाम, कृष्ण नाम बोलो, जय राधे श्री राधे बोले वृंदावन जय राधे। राधे राधे। हरि बोल, हरि बोल, हरि बोल। हरि बोल, हरि बोल, हरि बोल। अरे नदी नदी आया আকাশে সংকীর্তন মেঘ সাজে আহা মরি মরি
ভাবে নিধি গৌরী গৌরী আরে নদী নদী আয়া কাছে ও সংকীর্তা ও সংকীর্তন মেঘ আয়ে হরি নামে রে বন্যা হরি নামে বন্যায় ভাসাবে
কি না ভাবে কি না ভাবে ও আরে নদিয়া আকাশে আজ সংকীর্তন মেঘ সাজে আহা আহা রে আহা মরি মরি আহা রে মাঝে আরে নদী আরো মাঝে আহা নদী আরো মাঝে আরে নদী আরো মাঝে গোরা আরে গভীর যে নদী আরো মাঝে আহা নদী আরো মাঝে বলে হরি 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 বলে ভাবে নিধি হরি 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 বলে আগে ভাবে আমার গো জয় রাধে জয় রাধে আরে খোলো করো তালি গোরা গভীর গরজে হলো করো হলো
হরিনামের বাসরে এলে কি দিতে হয় গো মা? হ্যাঁ, হরিনাম বাসরে এলে কি দিতে হয়? আমাদের কাছাকাছি এত বাসর হচ্ছে। হ্যাঁ গো মা, হরিনাম বাসরে এলে একটু উলুধ্বনি দিতে হয়। তাহলে কি আমার মায়েরা উলুধ্বনি দিতে জানে না? কয়েকবার বলুন তো দেখি, সবাই মিলে একবার উলুধ্বনি করুন দেখি। আরে খোলো করো তলে গোরা, আমার গোরার খোলো করো তালে গোরা, গভীর রজে সংকীর্তন হইলেন প্রভু নদিয়ার মাঝে। আর সংকীর্তন কইলেন প্রভু নদিয়ার মাঝে। হরি হরি সমবেত বৈষ্ণব ভক্ত মণ্ডলী, আমার আদ্যা শক্তি ভক্তিময়তে মতি মায়েরা, বহু দূর দিগন্ত থেকে আসতে আহত অনাহত অব্যাহত জননী সকলে এবং সাধুগুরু বৈষ্ণব ভক্ত মণ্ডলীর চরণে অসংখ্য অসংখ্য কোটি কোটি প্রণাম নিবেদন করছি। ওই সঙ্গে আমার শিক্ষাগুরু, আমার দীক্ষাগুরু, আমার কীর্তনের আলোকদাতা গুরু, এই জগতের আলোকদাতা গুরু, তাদের চরণে আমার কোটি কোটি দণ্ডবত। হ্যাঁ গো মা,
আমরা হরিনাম বলবো বলে এসেছি, যদি আপনারা না সবাই মিলে আমার সঙ্গে বলেন তাহলে ভক্তির উদয় হবে না। এই ভক্তি কথা ছোট্ট করে বলি। চলুন নবদ্বীপে থাক, পরে ঘুরে আসছি। আমরা একটু বৃন্দাবনে যাই। বৃন্দাবনে শ্রীমতী রাধা রানী, ললিতা, বিশাখা, চম্পকলতা, চিত্রলেখা, অঙ্গদেবী, তুঙ্গবিদ্যা, ইন্দুরেখা, সুদেবী সবাইকে নিয়ে ঘিরে কথোপকথন করছে আর গোবিন্দকে স্মরণ করছে। আমার গো নদিয়ার পথে আমার করে কীর্তন হরি বল হরি বল হরি বল সবে বলো হরি বল। উঠেছে আনন্দের তাদের তো একটাই কামনা, শ্রীকৃষ্ণ এবং রাধারানীর যুগল দর্শন করার জন্য। তাই মনে মনে গোবিন্দের ডাকছে। এমন সময় গোবিন্দ রাধের সম্মুখে উপনীত হয়ে দেখছে যে অষ্টসখী পরিব্রেতা হয়ে শ্রীমতী রাধারানী বসে আছে। রাধারানীকে জিজ্ঞাসা করল, রাধে, ও রাধে, আচ্ছা বলো তো, এই অনন্ত কোটি বিশ্ব ব্রহ্মাণ্ডে শত 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 বলা ভুল হবে, হাজার হাজার না, লাখ লাখ না, কোটি কোটি অক্ষয়িনী এত ভক্ত দিন রাত আমায় ডাকে, দিন রাত আমায় ডাকে, আমি তাদের কাছে যাই না। বলতে পারো রাধে, তোমরা আমায় কেমন ভাবে ডাকো? যে যে ডাকার জন্যে, যে ভালোবাসার জন্যে আমি তোমাদের কাছে না এসে থাকতে পারি না। বলতে পারো রাধে? তোমার কাছে সব আছে, কিন্তু একটা জিনিসের অভাব। সে কি? আমি একচাংশ কলা পুংস ভগবান স্বয়ং, আমার কাছে সে জিনিস নেই। আমি যে 64 গুণের অধিকারী, আমি সরস্বাচারে অধিকারী। আরে এমন কি জিনিস আছে যে আমি 16 কলায় পূর্ণ শশী, আমার কাছে সেই জিনিস নেই? আছে বোধ, আছে। এমন একটা জিনিস আছে যে জিনিসটা আমাদের কাছে আছে। তোমার 64 গুণের অধিকারী হতে পারো, 16 কলায় পূর্ণ শশী হতে পারো, কিন্তু তোমার কাছে একটা জিনিসের অভাব আছে। কোন জিনিস? ও রাধে, কোন জিনিসের অভাব আমার কাছে, যা আমার কাছে নাই? নাই প্রভু। তা বলো শুনি।
একটাই জিনিসের অভাব, সেটি কি জানো না? ভক্তি। চমকে উঠলেন গোবিন্দ, ভক্তি আমার কাছে নেই। ভক্তি কাকে বলে যে ভক্তি আমার কাছে নেই? না প্রভু, তোমার কাছে সে ভক্তি নেই, আমার কাছে আছে ভক্তি। যদি ভক্তি থাকে তাহলে প্রভু একবার দাঁড়িয়ে দাঁড়িয়ে কাঁদো তো দেখি। যদি তোমার কাছে সেই ভক্তি থাকে তাহলে দাঁড়িয়ে দাঁড়িয়ে একবারে কাঁদো তো দেখি। একমা মন্দিরে গিয়ে ঠাকুরের লাড্ডু দিচ্ছি, বড় বড় সন্দেশ দিচ্ছি, কেউ দিচ্ছে দুটি নকুল দানা, হ্যাঁ, দিন রাত গোবিন্দ গোবিন্দ বলে ডাকছি, কিন্তু আমরা ভক্তি দিয়ে কেউ ডাকিনি গো। হরি বল, হরি বল। তিনি কি বলেছে যে আমার এত সন্দেশ, এত লাড্ডু, এত অমৃত দিতে হবে না, তোরা আমায় দে একটু নয়নের জল আর একটি তুলসী পাতায় আমায় দে। রাধারানী বলছে প্রভু একটু দাঁড়িয়ে দাঁড়িয়ে কাঁদো তো দেখি। চমকে উঠলেন গোবিন্দ, দাঁড়িয়ে দাঁড়িয়ে কাঁদা যায় নাকি? আপনারা বলুন না, দাঁড়িয়ে দাঁড়িয়ে কাঁদা যায়? যদি কোনো আক্ষেপ অনুরাগ না আসে তাহলে দাঁড়িয়ে দাঁড়িয়ে কাঁদা যায়? ও রাধে, তাহলে আমি ভক্তি কোথায় পাবো? আমি এই বৃন্দাবনে দেখি, বৃন্দাবন ধাম ঘুরে ঘুরে প্রাণ গোবিন্দ আমার ভক্ত পেলেন না, যে যার মধ্যে ভক্তি আছে, যে যার কাছে জানতে পারবে ভক্তি কাকে বলে। দ্বারকায় গেলে দ্বারকায়ও পেলেন না, ছুটলেন হস্তিনাপুরে। আর হস্তিনাপুরে যখন ছুটলেন তখন কি হলো না, দুর্যোধন ভীষ্মকে বলছে, দাদু আমার খাচ্ছ, আমার পড়ছ, আমার বসে বসে অন্ন ধ্বংস করছো, আর ওই পঞ্চ পাণ্ডবের সর্বসময় যুদ্ধে জয়লাভ করছে, আর আমরা বারে বারে পরাজয় স্বীকার করছি। তুমি কি পারো না ওই পঞ্চ পাণ্ডবের একদিনে সব সমাপ্ত করে দিতে? কি উপায় আছে? কেউ জানলো না, কেউ বুঝলো না। যিনি জানার তিনি জানলেন। ভীষ্মদেব বললেন, দুর্যোধন আজকে রাত 12টার সময় আমি ধ্যানে বসবো, আর আমি যখন ধ্যানে বসবো রাত 12টার সময় তুমি তোমার স্ত্রীকে আমার কাছে পাঠিয়ে দেবে। দুর্যোধনের আনন্দ হলো যে কালকেই পঞ্চপাণ্ডব শেষ হয়ে যাবে, তাই দুর্যোধন ডাকছে। দুর্যোধনের স্ত্রীর নাম কি গো? আপনারা বলুন, শুধু আমি একাই বকে যাব? আমিও জানি না, বলুন না দুর্যোধনের স্ত্রীর নাম কি? ভানুমতি। ঠিকই বলেছে বাবা, দুর্যোধনের স্ত্রীর নাম হলো ভানুমতি। ডাকছে, ভানু, ও ভানু। অন্তপুরের মধ্যে থেকে বলছে, কি হয়েছে? এমন ভাবে উতলা হয়ে চিৎকার করতে করতে আমার কাছে আসছে। ও ভানু, আজকে রাত 12টার সময় দাদু যখন ধ্যানে বসবে, আর তুমি ওই রাত 12টার সময় দাদুর ঘরে যাবে।
ছি 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 ছি, হ্যাঁ? তোমার দাদু বিবাহ করলো না, আর আমি একটা এত সুন্দর রমণী, দুর্যোধনের বউর খুব সুন্দর দেখতে ছিল, আমি ওই রাত 12টার সময় তোমার দাদুর কাছে যাব? তোমার কি মাথা খারাপ হয়েছে? আমি যাব না, আমি যাব না। বুঝতে পারলেন গোবিন্দ, ছুটে চললেন, ছুটে চললেন কোথায়? পঞ্চ পাণ্ডবদের শিবিরে। সবাই যখন ঘুমিয়ে পড়েছে, সবাই যখন ঘুমিয়ে পড়েছে, ডাক দিল গো সখী। সখী, সখী গো, আগো মা, আমাদের কৃষ্ণচন্দ্র কাকে সখী বলতো? পঞ্চ পাণ্ডবদের মধ্যে কাকে সখী বলতো জানা আছে তোমার? দ্রৌপদীকে বলতো সখী, আর দ্রৌপদীও বলতো সখা। যখনই ডাকলেন সখী, সখী বিন্দু সবাই নিলেন না, স্বয়ং শয্যায় সজ্জায়িত ছিল। তাড়াতাড়ি বাইর হলো গো, দেখলেন সম্মুখে দাঁড়িয়ে আছে সখা। সখা, চলো চলো, আমাদের জীবনের আয়ু সূর্য কখন ডুবে যাবে কেউ জানে না গো। যখনই ডুবে যাবে, রাত 12টা হোক, বেলা 4টে হোক, ভোর 3টায় হোক, আর দুপুর 12টায় হোক, ঘাড় ধরে বার করে দেবে। সেটা জানতো সখী, অর্থাৎ দ্রৌপদী। যখনই ডেকে উঠলেন সখী, তাড়াতাড়ি দ্বারে এসে দেখলেন কৃষ্ণচন্দ্র দাঁড়িয়ে আছে। হরি বল, হরি বল, রাধে রাধে। কোনো প্রশ্ন নয়, কোনো প্রশ্ন নয়, শুধু একটাই কথা বললেন, সখা তুমি এখনো ঘুমাওনি? সখা তুমি এখনো ঘুমাওনি? সখী চলো 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 চলো, দেরি করো না, দেরি করো না। রাত তখন 11টা বাজে, দেরি করো না, চলো। দ্রৌপদীর হাতটি ধরেছে, চলো চলো, দেরি করো না সখী। কোনো প্রশ্ন করছেন না দ্রৌপদী, আমাদের এক জায়গায় যেতে হবে। কোথায়? না দাদুর ঘরে, অর্থাৎ ভীষ্মদেবের ঘরে। তবে জানো সখী, তুমি দ্রৌপদী ভাবে যাবে না, তুমি যাবে, তুমি যাবে, তবে ওই ভানুমতি হয়ে যাবে। কারণ দুর্যোধনের বলেছে তো যে ভানুকে পাঠিয়ে দিও, তার স্ত্রীকে পাঠিয়ে দিও। তাই ভীষ্মদেবে ধ্যানে বসেছে, আর ঠিক রাত 12টায় ওই ভীষ্মদেবের দ্বারে দাঁড়িয়েছে আমাদের অনাদির আদি কৃষ্ণচন্দ্র এবং পাঞ্চালী দ্রৌপদী। সখী
তুমি ভানুমতি হয়ে চলেছ, ভুলে যেও না। এমন কণ্ঠস্বর করো যে যাতে দাদা ভীষ্ম জানতে না পারে যে তুমি দ্রৌপদী এসেছো, আর আমি এই দ্বারে দাঁড়িয়ে আছি, আর জুতো যে খটখট 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 করে শব্দ হচ্ছে। হ্যাঁ ও সখী, জুতোটা দ্বারে খুলে যাও, জুতোটা দ্বারে খুলে যাও। আর তুমি যদি ধরা পড়ো, তুমি যদি ধরা পড়ো, তাহলে তুমি যেন বলে দিও না যে আমি তোমায় নিয়ে এসেছি, আমি তোমায় নিয়ে এসেছি যেন বলে দিও না। ছুটে চলেছে ধীরে ধীরে যেখানে ভীষ্মদেবে ধ্যানে বসেছে। গভীর রাত 12টায় ভানুমতির গলা করে দ্রৌপদী বলে উঠলেন, দাদু আমি এসেছি। যখনই বললেন, তিনি যে ধ্যানে বসে আছে, ওই পঞ্চ পাণ্ডবের নিহত করার জন্য 5টি বাণ দ্রৌপদীর হাতে তুলে দিল। আর যখনই হাতে তুলে দিল, দ্রৌপদী পশ্চাদে তাকিয়ে দেখল যে তার গেটের সামনে জুতোটা খুলে রেখে এসেছিল, সেই জুতো দুটি গোবিন্দ বক্ষে ধারণ করে নয়ন জলে তার বুকে ভেসে যায়। নয়ন জলে তার বুকে ভেসে যায়। লক্ষ্য করলেন পাঞ্চালী, ছুটে এলে, সখা তুমি আমার জুতো জোড়া দুটি চুরি করলে। দ্রৌপদী, সখী আমি তোমার জুতো চুরি করেছি? হ্যাঁ, তুই বললে না কেন? তুমি বললে না কেন? তুমি বললেই তো আমি জুতো দুটো তোমার বক্ষে কেন, তোমার মস্তকে তুলে দিতাম। কেমন ভক্তি দেখুন গো মা। তুমি বললে না কেন আমি জুতো দুটো তোমার মস্তকে তুলে দিতাম। সখী, তোমার কোনো ভয় করছে না? না, ভয় কিসে? তুমি তো জানো আমি কোনো জনি সম্ভাবা নয়, অজনী সম্ভাবা, যাজ্ঞসেনী। আমি যজ্ঞ থেকে জন্মগ্রহণ করেছি, যজ্ঞ থেকে আমার জন্ম হয়েছে। আর যেদিন থেকে জন্ম হয়েছে সেদিন থেকে আমার মন, প্রাণ, দেহ সব কিছু তোমার। তাহলে আমার মন, প্রাণ, দেহ যদি তোমার হয় সখা, তাহলে ওই জুতো দুটি আমার বলে কি আছে? ওই জুতোটা তো তোমার। ওই জুতোটিও তো তোমার। যখনই দ্রৌপদী পাঞ্চালীর মুখে এই কথাটি শুনলেন, দুটি চোখে আর অশ্রুবারি ধরে রাখতে পারলেন না। রাধে আমি পেয়েছি রাধে। আমি পেয়েছি। আমি পেয়েছি রাধে।
ভক্তি আমি পেয়েছি। আর ওই 5টি বাণ যখন পেয়েছে, দ্রৌপদী আনন্দে আত্মহারা হয়ে চিৎকার করে ফেলেছে। আর যখনই চিৎকার করে ফেললো, দ্রৌপদীর আসল কণ্ঠস্বরটি বেরিয়ে এলো। আর যখন এই আসল কণ্ঠস্বর, দ্রৌপদীর কণ্ঠস্বর বেরিয়ে এলো, তখনই ভীষ্মদেব তার ধ্যান ভঙ্গ হয়ে গেল। চেয়ে দেখলেন সম্মুখে দ্রৌপদী দাঁড়িয়ে। কি দ্রৌপদী? তুমি এখানে? এখন তো আসার কথা ছিল ভানুমতি। কে তোমার এনেছে এখানে? আর যখনই ধরা পড়ে গেছে, ওই দ্রৌপদী বারে বারে গেটের দিকে একবার তাকায়। আরে ওদিকে কি তাকাচ্ছ? আমার দিকে তাকা। দ্রৌপদী তো ভয়ে জড়সড় হয়ে গেছে, ওই গেটের দিকে তাকাচ্ছে। নিয়ত যেসে লোক নয়, বুঝতে পেরেছে। দ্রৌপদীর সঙ্গে চিৎকার করছে, আর এক পা করে ওই দ্বারের দিকে ছুটে চলেছে ভীষ্মদেব। আর দ্বারে দাঁড়িয়ে আছে আমাদের অনাদির আদি কৃষ্ণচন্দ্র। দ্বারে গিয়ে দেখলেন, এ কি কৃষ্ণ, তুই দ্বারে দাঁড়িয়ে আছিস? দ্বারে কেন? দ্বার তো খোলা আছে, দ্বার তো খোলা আছে, ভিতরে আয়। ভীষ্মদেবের দ্বার কোন দ্বার গো? ঘরের দ্বার নয়। কৃষ্ণ, তোর জন্যে যে আমি হৃদয়ে দুয়ার খুলে রেখেছি। আমি হৃদয় দুয়ার খুলে রেখেছি, তুই লুকিয়ে আছিস কেন? আমার হৃদয় দুয়ারে আয়। পাঞ্চালী জানবে কেমন করে যে 5 ভাইয়ের যে মৃত্যু বাণ আমার কাছে লুকানো আছে? গোবিন্দ আমার দাঁড়িয়ে আছে চুপ করে। ভিতরে আয়, ভিতরে আয় কৃষ্ণ, ভিতরে আয়। ভক্তি তার মনে উদয় হলো, কিন্তু বৃন্দাবনে ভক্ত পেল না, দ্বারকায় কোনো ভক্ত পেল না। হস্তিনাপুরে এসে ভক্ত পেয়েছে, তবে একটা ভক্ত হলে তো হবে না। ছুটে চলেছে রাধে। রাধে, আমি সর্ব জায়গায় ঘুরে ঘুরে একটি মাত্র ভক্তের সন্ধান পেয়েছি, তবে একটি ভক্তের সঙ্গে আমার হবে না। তাহলে প্রভু, আমি শত শত ভক্তের সঙ্গে সমাগম হতে চাই। তাই দাপর লীলা শেষ করে
আমি ওই বঙ্গভূমির মাটি 9টা দ্বীপের আখ্যা দ্বীপ শ্রীরাম নবদ্বীপের মাঝে শচী গর্ভ সিন্ধু মাঝে আমি ঝাঁপ দেব। ঈশ্বর পরম কৃষ্ণ সচ্চিদানন্দন বিগ্রহ অনাদি রাদি গোবিন্দ সর্বকারণে কারণাময় সর্বকারণে অনার্পিত চরিচিরং অনার্পিত অবতীর্ণ কলো সংকীর্তন প্রবর্তক উজ্জ্বল ভক্তি পুরোটো সুন্দর দূতি সুন্দর দূতে কদম্ব সন্ধি সদা হৃদয় স্কন্দরে শচী গর্ভ সিন্ধু হরিন্দ চরিত্রাম করিনার অবতীর্ণ কল সেই উজ্জ্বল রসময়ী প্রেম, সেই উজ্জ্বল রসময়ী প্রেম